মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 318 রয়েছে দামসা পিসি সেন ইনস্টিটিউশন এইচএস। তো স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি সমাধান দিব। আর আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। শুরুতে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দ্যাট পিপল পিটেড দেম সিমড ফানি টু ক্লড অ্যান্ড দি ন্যারেটর। তো মানুষেরা তাদের প্রতি যে দয়াবোধ বা করুণাবোধ করতো সেটা হচ্ছে ফানি পার্ট ছিল, হাস্যকর একটা পার্ট ছিল ক্লড এবং ন্যারেটরের কাছে। তো এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে রয়েছে দি ফানি পার্ট ইউজড টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস হোয়েন দি টাইম কেম ফর আস টু রিটার্ন। এই লাইনটা লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে রয়েছে ক্লড অ্যান্ড দি ন্যারেটর কোয়ার্লড উইথ ইচ আদার ইন দি মেনল্যান্ড। তো ক্লড এবং ন্যারেটর তারা ঝগড়া করতো নিজেদের মধ্যে মেনল্যান্ডে। এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে দেখো ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্লড। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াট ওয়াজ ডিফিকাল্ট টু প্লে উইথ অনলি টু। তো কেবলমাত্র দুজনের পক্ষে কোন খেলাটা কঠিন বা কোন খেলাটা কঠিন। তো অ্যান্সারটা দেখো ডিরেক্ট এই লাইনটা লিখে দেবো, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এই লাইনটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে, যা আছে ডিরেক্ট লিখে দেব। এরপরে রয়েছে হোয়াই ডিড পিপল পিটি ক্লড অ্যান্ড দি ন্যারেটর। ক্লড এবং ন্যারেটরকে মানুষেরা দয়াবোধ বা করুণাবোধ করতো কেন। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, পিপল পিটেড ক্লড অ্যান্ড দি ন্যারেটর বিকজ পিপল থট দ্যাট দে মাস্ট বি সো লোনসাম ইন দি বিগ হাফ মুন। তো মানুষেরা ক্লড এবং ন্যারেটরের প্রতি করুণাবোধ করতো কারণ মানুষেরা ভাবতো যে তারা নিশ্চিতভাবে একাকী হয়ে পড়বে বিগ হাফ মুনে। এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দি স্নেল থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, স্নেল শ্রিঙ্কস উইথ মাছ, এরপরে ড্যাশ রয়েছে। তো অ্যান্সারটা এখানে অপশান ডি ডিসঅ্যাপ্রুভাল এটা করা যাবে। তো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্য থেকে ডিটা করা যাবে ডিসঅ্যাপ্রুভাল, অসহিষ্ণুতা, যেটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল হবে। এরপরে স্নেল প্রেফার্স এ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশান এ সলিটারি লাইফ, অর্থাৎ একাকী জীবনযাপন আর কি, যেটা পছন্দ করে। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াট হ্যাপেন্স হোয়েন দি স্নেলস হর্নস আর টাচড। যখন স্নেলের যে সুঁড়গুলো রয়েছে সেগুলোতে যখন টাচ করা হয় তখন কি হয় আর কি। অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো, হোয়েন দি স্নেলস হর্নস আর টাচড হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার। তো যখন স্নেলের যে হর্ন সেগুলোকে টাচ করা হয় তখন স্নেল তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে খুব অসহিষ্ণুতার সঙ্গে। এরপরে রয়েছে হোয়াট ইজ দি স্নেলস ট্রিজার, স্নেলের যে সম্পত্তি সেটা কি। অ্যান্সারটা হচ্ছে দি স্নেলস হাউস ইজ হিজ অনলি ট্রিজার, দ্যাট ইজ দি সেল ইন হুইচ দি স্নেল সিকিউরলি হাইডস। তো স্নেলের যে বাড়ি সেটাই হচ্ছে তার ট্রিজার, যেটা হচ্ছে তার নিজের যে সেল বা খোলটা সেটা, যেটার মধ্যে সে নিরাপদে লুকায়। এরপরে একটি আনসিন রয়েছে, খুব সুন্দর একটি আনসিন। চলো প্রথমে মানেটা বলে দিই। এস.টি. কোলরিজ ওয়াজ ওয়ান অফ দি ফিউ গ্রেট রোম্যান্টিক পোয়েটস অফ ইংলিশ লিটারেচার। তো ইংরেজি সাহিত্যে যে কয়েকজন রোম্যান্টিক পোয়েট রয়েছেন তাদের মধ্যে কোলরিজ হচ্ছেন একজন। হি ওয়াজ লেজি বাট এ ভোরাসিয়াস রিডার। তিনি একজন অলস কিন্তু ভোরাসিয়াস রিডার্স, অর্থাৎ প্রচুর পরিমাণে পড়াশোনা করেন। Together with William Wordsworth, he published in 1798 a thin volume of poems entitled Lyrical Ballads, which turned the course of English poetry.
তো বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে, অর্থাৎ দুজনে একসঙ্গে তিনি পাবলিশ করেছিলেন একটি থিন ভলিউম, একটি বই আর কি, পাতলা একটি বইয়ের ভলিউম তিনি প্রকাশ করেছিলেন, যেটা হচ্ছে কবিতার বই 1798 সালে, যার নামটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস, এবং যেটার দ্বারা হচ্ছে ইংলিশ পোয়েট্রির যে কোর্স সেটা হচ্ছে পরিবর্তিত হয়েছিল, অর্থাৎ এতদিন ধরে যে লেখালেখি হচ্ছিল সেটা হচ্ছে ব্রেক করেছিল এরা আর কি। The two poets moved to the Lake Islands to live near Southey and Scott, the other two romantic poets, and to enjoy the beauty of simple nature. তো বলছে এই দুজন কবি তারা হচ্ছে লেক আইসল্যান্ডসগুলোতে চলে গিয়েছিলেন টু লিভ নিয়ার সাউদি অ্যান্ড স্কটের সঙ্গে বাস করার জন্য। দি আদার টু রোমান্টিক পোয়েটস, অর্থাৎ এরাও দুজন হচ্ছে রোমান্টিক পোয়েটস ছিলেন, কবি ছিলেন। অ্যান্ড টু এনজয় দি বিউটি অফ সিম্পল নেচার, এবং সিম্পল নেচার বা সাধারণ প্রকৃতিকে উপভোগ করার উদ্দেশ্যে আর কি, উপভোগ করতে। লেটার দে ওয়ার কল্ড লেক পোয়েটস, পরে তাদেরকে লেক পোয়েটস হিসেবেও ডাকা হয় বা জানা যায়। কোলরিজ কম্পোজড অনলি এ ফিউ পোয়েমস, কোলরিজ কেবলমাত্র কিছু সংখ্যক কবিতা তিনি লিখেছিলেন। বাট অলমোস্ট অল অফ দিজ আর স্টিল কনসিডার্ড টু বি গ্রেট অ্যান্ড এনজয়েড বাই স্কলার্স অ্যান্ড কমন রিডার্স, কিন্তু সমস্ত কবিতাগুলোই এখনও কনসিডার করা হয় খুব এনজয়েবল বা খুব এনজয় করে মানুষেরা পড়ে, যারা হচ্ছে স্কলার্স অর্থাৎ জ্ঞানী ব্যক্তি তারা পড়ে উপভোগ করে, এবং সাধারণ মানুষ যারা তারাও কিন্তু পড়ে উপভোগ করে এই কবিতাগুলো। খ্রিস্টাবেল, কুবলা খান, দি রাইম অফ দি এনসিয়েন্ট মেরিনার আর হিজ মোস্ট ফেমাস পোয়েমস, এই সমস্ত যে তিনটে কবিতা বলা হয়েছে, খ্রিস্টাবেল, কুবলা খান, দি রাইম অফ দি এনসিয়েন্ট মেরিনার, এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা, সব থেকে বিখ্যাত কবিতা। Later in life, Coleridge delivered important lectures on other poets. বলছে পরবর্তীকালে কোলরিজ তার জীবনে অনেক বক্তৃতা প্রদান করেন অন্যান্য কবিদের ওপর। His notes on Shakespeare is an exceptional criticism. তার এই নোটস অন শেক্সপিয়ার এটা হচ্ছে অনন্য একটি ক্রিটিসিজম অন দি ওয়ার্কস অফ ড্রামাটিস্ট, অর্থাৎ ড্রামাটিস্টদের ওপরে যে কাজকর্ম সেটিতে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নেওয়া যাক। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হু রোট লিরিক্যাল ব্যালাডস, তো লিরিক্যাল ব্যালাড কে লিখেছেন? তো এখানে হচ্ছে প্রথমে এস.টি. কোলরিজ, এস.টি. কোলরিজ, COLERIDGE, অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপরে যা আছে রোট লিরিক্যাল ব্যালাড, BALLADS। তাহলে এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তারা হচ্ছে এই লিরিক্যাল ব্যালাড লিখেছিলেন। এরপরে রয়েছে হুইচ পোয়েমস মেড কোলরিজ ফেমাস, কোলরিজকে কোন কোন কবিতা বিখ্যাত করে দিয়েছিল? তাহলে এই যে হুইচ পোয়েমস রয়েছে এই জায়গায় কেবলমাত্র লিখব খ্রিস্টাবেল, কুবলা খান আর হচ্ছে দি রাইম অফ দি এনসিয়েন্ট মেরিনার। এরপরে মেড কোলরিজ ফেমাস দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা আবার বলছি, খ্রিস্টাবেল, কুবলা খান, দি রাইম অফ দি এনসিয়েন্ট মেরিনার মেড কোলরিজ ফেমাস। এরপর রয়েছে নেম দি লেক পোয়েটস মেনশনড ইন দি প্যাসেজ, তো এই প্যাসেজে যে যাদেরকে লেক পোয়েটস বলা হয়েছে তাদের নামটা কি? অ্যান্সারটা লেখা হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কোলরিজ আর এরপরে দি লেক পোয়েটস, এই ডি থেকে লিখে দেবো দি লেক পোয়েটস মেনশনড ইন দি প্যাসেজ। তাহলে অ্যান্সারটা আবার বলছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কোলরিজ আর দি লেক পোয়েটস মেনশনড ইন দি প্যাসেজ। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে কোলরিজ কম্পোজড মেনি গ্রেট পোয়েমস, কোলরিজ অনেক বিখ্যাত কবিতা তিনি লিখেছেন। তো এখানে দেখো রয়েছে কোলরিজ কম্পোজড অনলি এ ফিউ পোয়েমস বাট অলমোস্ট অল of these are still considered to be great and enjoyed by scholars and common readers. তারপরেই রয়েছে খ্রিস্টাবেল, কুবলা খান, দি রাইম অফ দি এনসিয়েন্ট মেরিনার আর দি মোস্ট ফেমাস পোয়েমস।
তো এখানে রয়েছে অনলি ফিউ পোয়েমস তিনি লিখেছেন, কিন্তু এখানে রয়েছে অনেক কবিতা লিখেছেন, বিখ্যাত কবিতা লিখেছেন। তো এখানে আমার মনে হচ্ছে ট্রু হবে না, এটা হচ্ছে ফলস হবে। তো কয়েকটা কবিতা তিনি লিখেছেন, কিন্তু সেগুলো সমস্তই খুব ভালো আর কি। কিন্তু এই যে 3টে কবিতা লিখেছে সেটা হচ্ছে সব থেকে বিখ্যাত আর কি। তো এখানে মেনি গ্রেট পোয়েমস রয়েছে, এখানে কিছু কবিতা রয়েছে আর কি, ফিউ পোয়েমস রয়েছে, তাই জন্য আমি এটা ফলস করলাম, ট্রু কিন্তু করলাম না। এরপর রয়েছে নোটস অন শেক্সপিয়ার ইজ এ ফেমাস পোয়েট্রি অফ কোলরিজ। কোলরিজের বিখ্যাত একটি কবিতা, এটা হচ্ছে এই নোটস অন শেক্সপিয়ার, এটা তো এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে হিজ নোটস অন শেক্সপিয়ার ইজ অ্যান এক্সেপশনাল ক্রিটিসিজম অন দি ওয়ার্কস অফ দি ড্রামাটিস্ট, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে, এটা কিন্তু কবিতা নয়। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে লাইফ ড্যাশ এ বিগ সিটি। তো লাইফ এখানে ইন এ বিগ সিটি, একটি বড় শহরে জীবনটা বা জীবনযাপন ইজ আনকমফোর্টেবল, অর্থাৎ আরামদায়ক নয় আর কি। অ্যান্ড ইট বিকামস ইভিডেন্ট হোয়েন ওয়ান মেক্স ড্যাশ জার্নি, মেক্স এখানে এ জার্নি ইন ড্যাশ ক্রাউডেড বাস, ইন এ ক্রাউডেড বাস। এবং এটি পরিষ্কার হয়ে যায় যখন একজন একটি ভ্রমণ করে একটি ভিড় বাসে। এরপরে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে হি শুড কম্পেনসেট ফর লস। কম্পেনসেটের জন্য হচ্ছে মেক আপ হয়, তো এখানে মেক আপ অ্যান্সার হয়ে যাবে, কম্পেনসেটের জায়গায় মেক আপ লিখে দিতে হবে। এরপর রয়েছে অল দি আইডিয়াজ হ্যাভ ফেল্ড। ফেল্ডের জন্য যেটা হবে সেটা হচ্ছে ফল থ্রু, তো এখানে হ্যাভ ফেল্ড রয়েছে, থার্ড ফর্ম রয়েছে হবে ফলেন থ্রু, ফলেন থ্রু, THROUGH। এরপরে রয়েছে সি এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে রয়েছে হাউ হ্যাপি উই হ্যাড বিন, এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে সাবজেক্ট যেটা রয়েছে সেটা প্রথমে লিখব উই, এরপরে হ্যাড বিন ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি, তাহলে অ্যান্সারটা হলো উই হ্যাড বিন ভেরি হ্যাপি। এরপরে রয়েছে সি সেড টু দি পোয়েট আই হ্যাভ ইয়োর সিক্রেট ইনসাইড মাই লিটল ব্যাগ, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে সি সেড এখানে লিখব সি টোল্ড দি পোয়েট দ্যাট, এরপরে এই যে আই হচ্ছে এই সি কে বোঝানো হচ্ছে, তো ফার্স্ট পারসন এই সি, তাহলে এখানে হবে সি হয়ে যাবে দ্যাট সি। এরপরে হ্যাভটা টেন্স চেঞ্জ হয়ে যাবে হ্যাড। এরপরে ইয়োর সিক্রেট, ইয়োরটা হচ্ছে কবি, তাহলে এখানে হবে হিজ সিক্রেট, SECRET সিক্রেট। ইনসাইড যেমন আছে লিখে দেবো ইনসাইড। এরপরে মাই লিটিল ব্যাগ, মাই লিটিল ব্যাগ হচ্ছে এই সি, মাইটা হচ্ছে সি কে বোঝানো হচ্ছে, তাহলে হার লিটিল ব্যাগ, হার লিটিল ব্যাগ। তাহলে অ্যান্সারটা হলো সি টোল্ড দি পোয়েট দ্যাট সি হ্যাড হিজ সিক্রেট ইনসাইড হার লিটিল ব্যাগ। এরপরে রয়েছে ফাদার টোল্ড আস দি হোল স্টোরি, ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে ফাদার রয়েছে সাবজেক্ট, টোল্ড এটা ভার্ব, আস এটা হচ্ছে অবজেক্ট, এবং দি হোল স্টোরি এটাও হচ্ছে অবজেক্ট। যে কোনো একটা অবজেক্টকে ধরে আমরা ভয়েস চেঞ্জ করব, অন্যটা রিটেন্ড অবজেক্ট হিসেবে রয়ে যাবে। রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে এই যে আস এটাকে ধরেই করছি, তো প্রথমে উই হয়ে যাবে, এরপরে বি ভার্ব বসবে ওয়ার, এরপরে ভার্বের থার্ড ফর্ম টোল্ড, এরপরে যে রিটেন্ড অবজেক্ট বা এক্সট্রা অংশ যেটা দি হোল স্টোরি সেটা লিখে দেবো দি হোল স্টোরি, হোল স্টোরি। এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং ফাদার। তাহলে অ্যান্সারটা হলো উই ওয়ার টোল্ড দি হোল স্টোরি বাই ফাদার। এরপরে 5 দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে এই স্পিচ রয়েছে, স্পিচের জন্য হচ্ছে যেটা রয়েছে আনসিনে সেটা হচ্ছে লেকচার, লেকচার রয়েছে। এরপরে রয়েছে সেইলর, সেইলরের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে মেরিনার, MARINER, মেরিনার রয়েছে। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটি যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্ট ছিল তার সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।